নমস্কার। আজকে আমি একটু আরবিবিবি নিয়ে কথা বলবো। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক খুব কমন জিনিস এবং এই টার্মটাও আপনাদের অনেকেরই শোনা। আমাদের কাছে যে প্রশ্নটা মাঝে মাঝেই শুনতে হয় সেটা হচ্ছে, ডাক্তারবাবু আমার আরবিবিবি আছে, আরবিবিবি মানে কি পেসমেকার লাগবে অথবা নাকি লাগবে না? তো যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের হার্টের তিনটে ইলেকট্রিক্যাল তার আছে, মেনলি তিনটে তার আছে, রাইটে একটা এবং লেফটে দুটো। তো তার মধ্যে রাইটে যদি বন্ধ হয়, ইলেকট্রিক্যালি আমরা ইসিজি করে বুঝতে পারি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়েছে, তাহলে কিন্তু পেসমেকার লাগার সম্ভাবনা খুবই কম বা নগণ্য বললেই চলে। এই আরবিবিবি একটা বয়সের পর, বিশেষ করে 60-65 যত বয়স বাড়বে তত আরবিবিবির প্রিভ্যালেন্স কিন্তু বাড়ে, অর্থাৎ সমাজে তত বেশি পরিমাণে ইসিজি করলে আরবিবিবি দেখা যাবে। এবং এই ধরনের পেশেন্টরা এই আরবিবিবি নিয়েই সারা জীবন কাটিয়ে দেন, জেনারেলি কোনো সমস্যা হয় না। কিন্তু এই আরবিবিবির সাথে যদি একটা লেফট অ্যান্টেরিয়র হেমিব্লক বা লেফট পস্টেরিয়র হেমিব্লক থাকে, তখন তার সাথে যদি পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, তখন কিন্তু পেসমেকার লাগতে পারে। অর্থাৎ শুধু আরবিবিবি বেশিরভাগ ক্ষেত্রেই বিনাইন বা ক্ষতিকারক নয়, কিন্তু তার সাথে অন্যান্য কন্ডাকশন ডিফেক্ট থাকলে তখন পেসমেকারের দিকে যেতে হতে পারে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের দীর্ঘ এক্সপিরিয়েন্সে আমরা কিছু সময় দেখেছি খুব সিগনিফিক্যান্ট আরবিবিবি এবং ইসিজির যে আমরা বলি ইসিজির যে হোয়াইটটা, ইসিজি কিউআরএস হোয়াইট, এটা যদি খুব বেশি হয়, তার সাথে যদি পেশেন্টের বারবার পড়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া থাকে, তাহলে আমরা অনেক সময় পেসমেকার বসানোর সাজেশন দিয়ে থাকি। তবে বলেই দিচ্ছি সেটার পার্সেন্টেজ অতি নগণ্য এবং আরবিবিবি সমস্ত ক্ষেত্রেই প্রায় না ক্ষতিকারক।